অভিনন্দন আনন্ট্রো ফ্যাক্টসের পক্ষ থেকে। নড়াইল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শহরে গণসংযোগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন। সোমবার বেলা ১১টায় শহরের আলাদাতপুর এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে গণসংযোগ শুরু করেন তিনি। এদিকে মাশরাফিকে সরাসরি সামনে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা সাধারণ জনগণ ও ভোটাররা, যেখানে ভোটাররা প্রার্থীকে কাছে পেলে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরতে ব্যস্ত হয়, সেখানে মাশরাফিকে কাছে পেয়ে কেউ বা মিষ্টি, কেউ বা চানাচুর মুড়ি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। ভাটিয়া গ্রামের মিজান বলেন, আমরা মাশরাফিকে কাছে পেয়েছি, এতেই আমরা খুশি। এতদিন টিভিতে খেলা দেখেছি, আজ আমরা সামনে থেকে দেখেছি, আমাদের আর কিছু চাওয়া নেই। মাইজাপাড়া গ্রামের রেশমি বলেন, এত বড় দামি লোক আমাদের গ্রামে এসেছেন, এটা কল্পনা করতে পারছি না। আমার জীবন সার্থক যে মাশরাফি ভাইকে দেখতে পেরেছি। মিঠাপুর গ্রামের শামীম বলেন, আমরা মাশরাফি ভাইকে ভোট দিব নড়াইলের উন্নয়নের জন্য, সেই জন্য তার কাছ থেকে নির্বাচনের কোনো খরচ চাই না। আলাদাতপুর এলাকায় গণসংযোগের পর মাশরাফির লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের মিঠাপুর বাজার, ঝামারগোপ বটতলা, লাহুরিয়া স্কুল মাঠ, কাকরাইল স্কুল মাঠ, তালতলা, লোহাগড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মাশরাফি। মাশরাফির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, তার ভক্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণসংযোগে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট চাইছেন। পাশাপাশি স্বামী মাশরাফিকে বিজয় করতে ভোট চাইতে মাঠে নেমেছেন স্ত্রী সুমনা হক সুমি। নড়াইল ২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য ভোটের মাঠে নেমেছেন তিনি। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বাসগ্রামের বিভিন্ন বাড়িতে ও চণ্ডীবরপুর ইউনিয়নের শঙ্করপুর গ্রামে উঠান বৈঠক করেছেন। পরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় সুমনা হক সুমি বলেন, মাশরাফি এলাকায় না থাকলেও আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে। সে সব সময় মানুষের জন্য কাজ করে থাকে, আগামীতেও আপনাদের পাশে থাকবে। আগামী ৩০শে ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করুন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, দেশের এই বিশেষ খবরটি শুনতে আমাদের সাথে থাকার জন্য। প্রতিনিয়ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।